কি মশা রে রে ধর রেল লাইন দেখাই
আর এই ডিকটেশনটা খুব সুন্দর করেছে, আর এই জায়গাটাও মোটামুটি ভালো করেছে। আর এখানে দেখো 2-3টে এন উল্টো লিখেছে, এখানেও ঠিকঠাক আছে। আর এখানে তোমার সিট আর স্ট্যান্ডের টিটা লেখেনি, আর এগুলো মোটামুটি ঠিক আছে। আর আমার ছেলে দেখো এ আর এন কোথায় বসবে এগুলো ভালোভাবে বুঝে গেছে। আর এখানে ফ্রুটস নেম, ভেজিটেবল নেম এগুলো আছে। আর দ্যাট দিস কোথায় বসে সেগুলোও ও মোটামুটি মানে ভালোই শিখে গেছে, মানে অ্যানিমেল নেম এগুলো আছে। তো দেখো মোটামুটি ভালোই লিখেছে, কিন্তু এইখানটা জগা খিচুড়ি করেছে ডিকটেশন, এটা অনেকটা বড়। এখানে দেখো এফ আর পি ক্যাপিটাল লিখে দিয়েছে, এখানে ডে লেখেনি, এখানে রেড লেখেনি। আর মানে খুব তাড়াতাড়ি বলে তো, ওই জন্য হয়তো অসুবিধা হয়েছে। তো এই টুকটাক একটু ভুল হয়েছে। তো এটাও দেখো খুব সুন্দর লেগেছে, এখানে মানে ভুল হয়নি। তারপর লাস্টে পেজটা দেখতে পাচ্ছ, এটা ফাঁকা আছে, কারণ আমার ছেলে প্রচুর কামাই করেছে শরীর অসুস্থ থাকার জন্য, মানে 2 দিন পরপরই মানে ঠান্ডা পেট খারাপ, তোমরা জানো, সবই শেয়ার করেছি তোমাদের সঙ্গে, ওই জন্য একটু অসুবিধা হয়েছে। লাস্ট মানে বললাম না যে বাপের বাড়ি ছিলাম তখন, পরে ম্যাম ডেকে নিয়েছে, প্রায় 10 দিন মতো পড়ায়নি ছেলেকে, তারপরে আবার লাস্টে ওর মানে পরীক্ষা নিয়েছে স্কুলের ক্লাসের মধ্যে, তো তখন তো একটু ভুল হবেই। তো যাই হোক মোটামুটি যেটুকু করেছে। আর বাচ্চাদের তো সেইভাবেই মানে প্রেশার দেয় না, আর আমিও প্রেশার দিইনি, অন্য বাচ্চাদের তুলনায় আমি সবথেকে কম প্রেশার দিয়েছি ছেলেকে, মানে খুব যে পড়তেই হবে, মানে মুখস্থ করতে হবে, ফার্স্ট হতে হবে, এরকম কোনো ব্যাপার মানে আমার মধ্যে ছিল না। তো যাই হোক বাচ্চাদের সবাই মানে কম বেশি A+ দিয়েছে, ম্যাক্সিমাম সবাইকেই বি দিয়েছে, যেটাতে মানে ইংলিশে কথা বলে না ওরা, বাংলাই বলে, তো ওটাতেই বি দিয়েছে, তাছাড়া সব ঠিক আছে। যাই হোক রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে, সুকান্তের প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে বৃষ্টির কারণে, ওই জন্য মাসি বললো যে চলো বাবু যে জমিটা কিনে দিয়েছে সুকান্তকে, তো সেই জমিটাতে কি কি হয়েছে সেগুলো দেখতে যাচ্ছি। তো আমরা এখন যেখান থেকে যাচ্ছি সেখানে মানে একটা কিছু পচা গন্ধ বেরোচ্ছিলো, ওই জন্য মাসির নাক চেপে ধরেছে। আর এই দেখো বেশি দূর না, এই যে এখনই রাস্তায় উঠে যাবো, রাস্তায় উঠে একটু বাজারের দিকে যেতে হবে। এটা বাজারের মধ্যেই পড়ে, একদম রাস্তার পাশে নতুন ড্রেন হচ্ছে। আর আমাদের যে জমিটা সেখানটা এখনও ড্রেন হয়নি, তার সামনে যে বাড়িটা আছে, এই যে বাড়িটা, এই দেখো এই পর্যন্ত হয়েছে ড্রেন। আর আমাদের যে জমি আছে এখানে দেখো জল জমে আছে। তো এই বাড়িতে কেউ থাকে না, যতবার এসছি পুরো ফাঁকা, যতবার বলতে কি আমি এই নিয়ে 2বার আসলাম। আসলে কি বলতো, এই দিকটা না আমরা যাওয়া আসা করি না, আমরা পঞ্চায়েতের সামনে দিয়ে যাওয়া আসা করি, তো ওই জন্য এই দিকটা আসা হয় না। প্রায় 1 বছর পরে আসলাম। তো দেখো কি অবস্থা, জঙ্গল তো হয়েছে, আর লোকেরা নোংরা আবর্জনা ফেলে একদম পাহাড় বানিয়েছে। আর এই জায়গাটা একটা পলাশ ফুল গাছ লাগিয়েছিলাম অনেক শখ করে, তো কেউ তুলে নিয়ে গেছে নাকি জঙ্গলে ঢাকা পড়েছে জানি না। বিশাল আম হয়েছে তো। যা যা কলা বাগানে যা, কলা বাগানে যা। টুনি রে পাঁচিলটা এবছরই দিত কষি গিরে। এই বিচে কলা হয়েছে, এই বিচে কলা, এই বিচে কলা, এই তারা কলা ওঠে নাই। মশা ছেকে ধরবে, সেই গাছগুলো তো আমি খুঁজে পাচ্ছি না, জঙ্গল যা হয়েছে, জঙ্গলটা ভালো করে তুলি, অনেকটা হেলে গেছে। হ্যাঁ বসি, কথা সেটা না, কথা হচ্ছে আমগুলো পাবো ভাগে। এটা ভালো আনবো না হিমসাগর জানো, মানে হিমসাগর। ও সে না, এই বেগুনগুলো ভাজা করলে ভালো লাগে গরম গরম ভাতে, এগুলো নিম এই তিত বেগুন। এইগুলো আগে ছিল না জানো। হ্যাঁ আমিও দেখেছি। জলটা পরিষ্কার করাইতে কও। বর্ষাকাল না, এখন বর্ষা করলে আবার হবে, আবার হবে, কিন্তু আমি গাছগুলো খুঁজে পাচ্ছি না জানো, যে গাছগুলো লাগিয়েছে। লতা পাতা ঢুকে গেছে। হলেও যারা আমি খুঁজে আসি গাছগুলো। দেখো এই যে এইগুলা কি বলো দেখি, কি অবস্থা করে দিয়ে গেছে, এই যে আটা মাখা ফেলে দিয়ে গেছে, কি ফেলিনি, সব দুনিয়ার জিনিস। ভাত মনে হয়। না না কি গাছটা দেখবি, দামি গাছ আছে যা। কত 5 কাঠা এই জায়গায়, 5 কাঠা। এই কি মশা টুনি, আরে জঙ্গলে ঢাকিয়ে গেছে গা, তুই কই থেকে দেখবি। আরে ভগবান কি মশা রে রে।
ধর রেল লাইন দেখাই নিয়ে চ। বৃষ্টি পড়ে তো রেল লাইন পুকুর আছে, বিশাল শব্দ হবে তো। এই যে আমার আঙ্গুলটা দেখছো, এই সোজা, এই যে আমার আঙ্গুলটা, ওই যে ফাঁক দিয়ে দেখা যাইতেছে সাদা কালার। হ্যাঁ ওই দেখো স্টেশন, ওই যে খুঁটিগুলো পোতা দেখছো, ওই যে খুঁটিগুলো পোতা দেখো, ওই দিক তাকাও। আর এই যে পুকুরটার মধ্যে, হ্যাঁ ওইটা লাই সরকারের জায়গা। ওই দেখো স্টেশন। একটা লাইন এই যে এই বাড়িগুলো, সামনে একটু বাগান আছে, মানে আম গাছ, তার সামনে আমাদের জমি, মানে সুকান্তর জমি। হ্যাঁ না, আর ওই যে স্টেশন দেখা যাচ্ছে। গিরি আয় নিয়ে যা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি নিচে আয়। সন্ধ্যাবেলা নিতাইকে দিয়ে পাশের দোকান থেকে আনালাম ঘুগনি আর আলু কাবলি। আমার ছেলে নিতাইকে টানছে, কারণ ওদের বাড়ি যাবে, ওর ফোনে গেম খেলবে, তো ও বলছে এখন আমি যাব না। তো ঘুগনিটা এখনও খায়নি। সুকান্তকে বললাম যে আমার না গিলেমেটে চচ্চড়ি খেতে ইচ্ছে করছে, তো বললো তাহলে নিতাইকে দিয়ে আনাও। তো নিতাইকে টাকা দিলাম, আর নিতাই আনতে চলে গেছে। আর এই দেখো এখন খাবো মিশালি, মানে এই যে আলু কাবলি। তো নিতাইকে বলেছিলাম যে 30 টাকার ঘুগনি আনতে আর 50 টাকার গিলেমেটে চচ্চড়ি। ও করেছে উল্টোটা, 50 টাকার এনেছে ঘুগনি আর গিলেমেটে এনেছে 30 টাকার। তো ঘুগনিটা শুধু খেয়েছি, আর গিলেমেটে দিয়ে শাশুড়িমা রুটি বানাবে, তো রুটি দিয়েই খাওয়া হবে পরে। আসলে ব্যাপারটা কী হয়েছে বলো তো, আজকে আমার উপরে রান্নার কথা ছিল, তারপরে সুকান্তর প্রোগ্রাম ঢুকলো, নিচে খেয়ে নিলাম। তো প্রোগ্রাম যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, এখন কিছু না খেয়ে তো আর থাকা যায় না। মানে শুধু মনে হচ্ছে কী খাবো কী খাবো। তারপরে সুকান্তকে বললাম, ও বললো তাহলে ঠিক আছে গিলেমেটে চচ্চড়ি আনাও আর ঘুগনি আনাও। তারপরে এদিকে আবার মাসি ফোন করেছে যে আমাদের মাংস রান্না হয়েছে, তুমি নিয়ে যাও পুচকুর জন্য। আমি বললাম না লাগবে না, কারণ ওই যে কতগুলো দেখলেই যে ঘুগনি আর এই গিলেমেটে চচ্চড়ি আনানো হয়েছে, তো গিলেমেটে রয়েছে, ওটা দিয়ে রুটি খাবো। তো মাসি অনেকবার ফোন করেছে, তারপরে আমি এসেছি। তো এই যে চলে এসেছি, আর এসে দেখি সুকান্ত ঘুমিয়ে পড়েছে আর আমার সোনা দুষ্টুমি করছে। তারপর নিচ থেকে নিয়ে এসেছি ছেলের জন্য পনির মহারানি আর ভেজ ডাল। এটা এখন সোনাটাকে খাইয়ে দেবো, ওকে আর গিলেমেটে খাওয়াবো না, কারণ ওটা প্রচুর ঝাল হয়েছে। তারপরে এই যে নিচে রুটি বানানো হয়ে গেছে, নিয়ে এসেছি গিলেমেটে চচ্চড়ি আর মাংস দিয়ে খেয়ে নিলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে কালকে, টাটা বাই।